আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে এখানে আমি হালুয়া বানানোর জন্য বুটের ডাল সিদ্ধ করছি। সামান্য একটু পানি দিয়ে এখন সিদ্ধ করছি। পরে আমি একটু এর মধ্যে গুঁড়া দুধ অথবা আমার দুধ ঘন করা মালাই জাল দেওয়া আছে, সেটা একটুখানি হয়তো দিয়ে দিব। এর মধ্যে একটুখানি লবণও দিয়ে দিয়েছি, বাকিটা আমি পরে দেখাবো। আমার সিদ্ধ করা বুটের ডালগুলি ঠান্ডা হওয়ার পর এই যে আমি ব্লাইন্ডারে এই যে এটাতে করে সুন্দর করে একদম মিহি করে এই যে বেটে ফেললাম। এখন এগুলো দিয়ে আমি হালুয়া বানাবো। এই যে বুটের ডালগুলি বাটার পর আমি এই যে এখানে এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি দুধ ঘন করে তারপরে বুটের ডালগুলি সিদ্ধ করে নিয়েছিলাম। আবার এই যে এখন এগুলি আমি হালুয়া পাক করার সময় এটা তো ভেজে নিতে হবে। ভাজার সময় আবার এই যে গুঁড়া দুধ দিলাম, এখনো ভাজা হয়নি, আর অনেক ভাজতে হবে। এই যে আমার বুটের ডালের হালুয়াটি ভাজতে ভাজতে যে পর্যায়ে নিয়ে আসছি, আর একটুখানি ভেজে তারপর আমি চিনি দুধ দিয়ে হালুয়াটি রান্না করে নিব। আমি যে এর মধ্যে কিশমিশ আর এই যে কাজু বাদাম এগুলি ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দুধ দিয়ে হালুয়াটি রান্না করে ফেলবো। এই যে বুটের ডালটা যে বাটা দেখালাম তখন ওটাই যে ভাজতে ভাজতে এই যে এই পর্যায়ে চলে আসছে। হালুয়াটি রান্না করছি। আমি ঢেলে ফেললাম। এই তো আমার বুটের হালুয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা ঠান্ডা হোক, তাহলে আবার ঠান্ডা হয়ে গেলে বড়িগুলো তুলে ফেলবো। তো ঠিক আছে ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে বুটের হালুয়া বড়িগুলো।